দেখছেন পিপি নিউজ। আপনাদের সাথে আমি অবন্তিকার। নজর রাখবো আজকের খবরের দিকে। এবারে আর ১,০০০ নয় ১০,০০০ টাকা কাটমানি না দেওয়ায় আবাসের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। আবারও আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ। ঘটনাটি ঘটেছে শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর পঞ্চায়েতের সীতারামবাটি এলাকায়। আগে আমরা দেখিয়েছিলাম দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতে ১,০০০ টাকা করে কাটমানি নেওয়ার অভিযোগ ছিল। এবার আর ১,০০০ নয়, এবার ১০,০০০ টাকা নেওয়ার অভিযোগ উঠল দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। আবাস যোজনায় ঘর পেয়েছেন ফুলন বিবির পরিবার। রীতিমতন প্রথম কিস্তির টাকাও পেয়েছেন। শুরু হয়েছে ঘর তৈরির কাজ। পঞ্চায়েত প্রধান নাকি দেখেও গেছেন ঘরের কাজ। শুরু হয়েছে ফুলন বিবির অভিযোগ, হঠাৎ পঞ্চায়েত প্রধান নাকি ১০,০০০ টাকা চেয়ে বসেন। টাকা দিতে অস্বীকার করায় বিভিন্ন কৌশলে বন্ধ করে দেন ঘরের কাজ। অভিযোগ দেবীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান অশোক কুমার সরকারের বিরুদ্ধে। এমনকি গৃহবধূর অভিযোগ, পঞ্চায়েত প্রধান যে টাকা চেয়েছেন সেই কথা যেন কাউকে না বললে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। ঘটনাকে ঘিরে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এ বিষয়ে পঞ্চায়েত প্রধানের সঙ্গে সাংবাদিকরা দেখা করতে গেলে পঞ্চায়েত প্রধান উপস্থিত ছিলেন না। ফোন করা হলেও ফোনে কোনো উত্তর দেননি। ব্যস্ত আছি বলে ফোন রেখে দিলেন। মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি সত্যি প্রধান কাটমানি নেওয়ার কথা বলে থাকে তাহলে প্রশাসন এবং দল উপযুক্ত ব্যবস্থা নেবে। তবে মেমারি ১ নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি জানান, কেউ বা কারা পঞ্চায়েত প্রধানের নামে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। স্থানীয় বাসিন্দারা অবশ্য জানান, ফুলন বিবিরা ঘরের পাশে রাস্তা না রেখেই ঘর নির্মাণ করছে, তার জন্যই কাজে বাধা দেওয়া হয়েছে। আমাদের এখানে একটা ঘাট ছিল, যেখানে ঘরটা হয়, ঠিক আছে। আমরা দীর্ঘদিন ওইখান দিয়ে একটা রাস্তা ছিল, ঠিক আছে। তা রাস্তাতে যাওয়া আসা করি, ঠিক আছে। ওখানে কাচাকুচি সবই হয়। তা এর ঘর ছিল একটা টিনের, হ্যাঁ। ওখান থেকে ও আস্তে আস্তে রাতারাতি মাটি ফেলে নেয়, দিয়ে ওই রাস্তাটাকে বন্ধ করে দেয়। সরকারের একটা ইন্দিরা আবাস কি এই আবাস যোজনা ঘর বেরোলো, ঠিক আছে। আমরা আগের দিন এলাম, এসে যে বললাম, যাক ঘর করছিস তো ২ হাত ছেড়ে তো, আমাদের কথা শুনবে না। তারপর দিন ভিত করে নিল। তারপর দিন গ্রামের লোক আমরা সবাই এলাম। আসার পরে ও গ্রামের লোক শুনবে না, ও বাইরে থেকে লোক আনছে, হ্যাঁ, ঠিক আছে। মানে ঝামেলা একটা পাকানোর জন্য, ঠিক আছে। আপনারা কি কোথাও লিখিত জানি না, আমরা তো কোথাও লিখে যাই না। আমরা গ্রামের ব্যাপারে গ্রামে এটা মিটিয়ে নেবো, এটা ভেবেছি। ওরাও গরিব, আমরাও গরিব, গ্রামের মধ্যে মিটিয়ে নেবো, এটা একটা ভেবেছি, ঠিক আছে। তা আজকে আমরা কালকে রাত্রিরে শুনছি নাকি এরা বলছে, মানে ওটা মিডিয়াও চলে গেছে, যে প্রধান ১০,০০০ টাকা চেয়েছে, দিয়ে ঘরটা তবে করতে দেবে, নাহলে ঘরটা বন্ধ আছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমাদের এখানে গ্রামের লোকের প্রত্যেকটা মানুষের মুখে তোমরা রায় নাও, যে তোমরা ব্যবস্থা করো। ভাই, খবরটা শুনেছি এইমাত্র, কিন্তু আপনার লিখিত কোনো অভিযোগ আমরা পাইনি বা জানিও না। এখন প্রশাসনের কাছে যদি এটা পৌঁছায়, প্রশাসন একবারে নিশ্চিতভাবে তারা নিরপেক্ষ তদন্ত করে যা যা ব্যবস্থা নেওয়ার সেটা নেবেন। নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধা মমতা ব্যানার্জি, তার যা নির্দেশ, তার সরকারের যা নির্দেশ, সরকারি নির্দেশ সবসময় একই থাকে, সেই নির্দেশ, এবং তিনি খুব কঠোরতম পদক্ষেপ নিচ্ছেন। আপনারা দেখেছেন বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত অসুবিধাজনক কাজকর্ম হচ্ছে, সেক্ষেত্রে তার কঠোর নির্দেশ আছে। এবং প্রশাসন, আপনারা নিশ্চিত থাকুন, প্রশাসনের কর্তৃপক্ষ তারা কিন্তু যথোচিত ব্যবস্থা নেবেন তদন্ত সাপেক্ষে। যখন এখানে ভিত করা হয় তখন প্রধান স্যার নিজে আসে, দিয়ে এসে বলে যে আমি যতটা দেখে গেছি ততটা তুমি ঘর করবে, কোনো অসুবিধা নেই। যে উনি যতটা দেখেছি ততটাই আমরা ঘর করেছি, কোনো অভিযোগ নেই। বলছে তুমি পুকুর ভর করে ঘর করছো, তাহলে দেখুন যে পুকুর যদি ভর করে থাকে তাহলে নতুন মাটিতে পড়বে, তাহলে তো নতুন। আর যে টাকার কথাটা বলছে যে তোমাকে ঘর করতে হবে, কোনো অসুবিধা নেই, আমাকে কিন্তু ১০,০০০ টাকা দিতে হবে। আমি বলছি যে স্যার আমি ১০,০০০ টাকাই পাবো, যে আমি তারপর ওই কথাটা বলি না, আমি বলছি যে হ্যাঁ দেখছি। তখন বলছে ঠিক আছে। দিয়ে শনিবারের দিনও কাজ হয়েছে। শনিবারে কাজ হওয়ার পর রবিবারে যখন আসছে স্যার বলছে যে এরকম কি হলো ওটা ব্যাপার, যে আমি বলছি কী ব্যাপার, দিয়ে ও পয়সার কথা বলছিল, যে আমি দিতে পারবো না, আমাকে মমতা ব্যানার্জি যা টাকা দিয়েছে ওইটুকুই আমরা ঘর করতে পারবো, ওর বেশি আমরা পারবো, তাহলে আমরা কোথায় পাবো, তোমাকে টাকা দিতে পারবো। ওই কথা বলেছি, সঙ্গে সঙ্গে লিবারগুলোকে তাড়িয়ে দিল, বলে যা ওখান থেকে যা ঘরই করতে দেবে না, কোন প্রধান বন্ধ করে দেবো। কোন প্রধান? ওই গ্রামদেবী কি নাম ওনার? অশোক সরকার। উনি এখানে এসে কাজ বন্ধ করে দিয়েছে। কাজ বন্ধ করে দিয়েছে। দিয়ে আপনি কোথাও লিখিত অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ করেছি, বিডিও অফিসে করেছি স্যার। আমাকে হুমকি দিয়েছে, মারবো, তুমি যদি এই কথা বলো পুলিশকে ধরিয়ে দেবো, এইসব কথা বলছে স্যার। এখন কাজ বন্ধ রয়েছে? এখন কাজ বন্ধ করে দিয়েছে, বলছে ঘর করতেই দেবো না। কি চাইছেন কি?
আমি চাই যে আমার যেন ঘরটা হয়। স্যার বলুন পয়সার জন্য কি সবার সামনে বলবো বলুন? না ওইটা আমি প্রমাণ দিতে পারবো, আমাকে দেখে বলেছে সেটা আমি বলতে পারছি। আর এলাকাবাসীদের যেটা দাবি, সেটা অভিযোগ, সেটা হচ্ছে যে কাজ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের সমস্যা হচ্ছে যে রাস্তাটা, সেই রাস্তা ছেড়ে তাদেরকে ঘর করতে আচ্ছা হবে। স্যার, যখন আমরা ওইটা খুললাম তখন গ্রামের লোক সবাই দেখেছে স্যার, তবুও আপত্তি করিনি স্যার, জিজ্ঞাসা করুন তাও কিছু বলিনি। যখন ওখানে ইট বিচি বালি দিয়ে ঢালাই দেওয়া হয় তখনও কিছু বলিনি, যখন ইট গাঁথা হয় তখনও কিছু বলিনি। তাহলে তখনই যদি বলতে তাহলে আমরা তো সরিয়ে নিতাম বলুন স্যার। আমরা ধর কিছু বলিনি, আমরা তো এটা একদিন করিনি বলুন, না রাতে রাতে করেছি সেটা বলুন। তখন কোনো অভিযোগ করিনি, যখন হয়ে যাওয়ার পর তখন প্রধানতার সাথে যোগ দিয়ে তখন এরকম করছি। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।